বন্ধুরা, সুজয়াস কিচেনে সবাইকে স্বাগত। আপনারা এইভাবে আজকে আপনাদের জন্য কেক বানিয়ে দেখালাম। শুরু করা যাক। প্রথমে নিলাম 1 কাপ সুজি। এই সুজিটা মোটা দানা, যেটা আমরা উপমা বানাই, নানা রকম খাবার বানাই, সাউথ ইন্ডিয়ান খাবার। এটা মোটা সুজি, যেরকম সুজি হলেই নিলে চলবে, কোনো অসুবিধা নেই। মোটা দানা, সেটাকে পেস্ট করে নিলেই হবে মিক্সিতে। তার সাথে আমি দেব আধা কাপ চিনিটাকে আমি পেস্ট করে নিয়েছি, আধা কাপ চিনি। এর সাথে আমি চিনি, সুজি আর দুধটাকে পুরোটা এখন দেব না, আধা কাপের মধ্যে অল্প দিলাম, দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। এটি আপনি স্ট্রিট সাইড যে কেক আমরা খাই চায়ের সাথে, সেটি আমি বানানোর চেষ্টা করছি। আমরা সবাই কেক খেতে ভালোবাসি এবং এইভাবে চিনি 1 কাপ সুজি, আধা কাপ গুঁড়ো চিনি এবং আধা কাপ দুধের মধ্যে আমি অল্প একটু দুধ মিশিয়ে কিছুক্ষণ এটাকে পাশে সরিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে দিলাম। এটা কিছুক্ষণ, এটাকে পরে আমি এটাকে মিক্সিতে পেস্ট করব। আমি এর মধ্যে চেরি দেব। যতক্ষণ ওটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি, তখন এই চেরিগুলোকে আমি একটু ছোট ছোট করে কেটে নেব কেকে দেওয়ার জন্য। সমস্ত চেরিগুলো আমার কাটা হয়ে গেছে। এবারে এই চেরিগুলোকে আমি এর মধ্যে ঢেলে নিলাম, ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম। এবং এই টুটি ফুটি এই দুটো জিনিস আমি দেব। এবং কেকে দেওয়ার জন্য, যাতে কেকটার মধ্যে বসে না যায়, তার জন্য আমি একটুখানি ময়দা ছড়িয়ে এটাকে মাখিয়ে নিলাম, যাতে কেকের মধ্যে এটা যখন আমি দেব তখন এই ড্রাই ফ্রুটসগুলো ভেতরে ঢুকে যাবে না, মিশে যাবে না। এই চেরিগুলোকেও আমি এবার মিশিয়ে, ময়দা ছড়িয়ে মিশিয়ে রাখলাম কেকে দেব বলে। এটি ভীষণ সুস্বাদু কেক হয়, খেতে সবাই খুব ভালোবাসে। যতক্ষণ এগুলো তৈরি করছি কেকের, তার সেই সময় আমি এই ফিউচার এই প্যানটার মধ্যে আমি করি, প্রেশার কুকারে করি, এটা আমি গরম করতে 20-25 মিনিট এটা গরম করতে দিলাম। তারপরে কেকটা এর মধ্যে রাখবো, এর মধ্যে দিয়ে তৈরি হবে। এটা গরম হোক, ততক্ষণ আমি অন্যান্য কাজগুলো করে নিই। এই কেক প্যানটার মধ্যে আমি কেকটি বানাবো, তার জন্য আমি এই কেক প্যানটি পান আকারে লাভ সাইনে এটি করলাম, এটি নিলাম। আমার কাছে নানান রকম সাইজ আছে, আজকে আমি এটাতেই বানাবো। এবং এই পেপারটা এর মধ্যে বসাতে হবে, তার জন্য আমাকে কেটে নিতে হবে। রাস্তাঘাটে এই কেকটি আমরা খেয়ে থাকি। আমরা যদি এটা বাড়িতে বানিয়ে নিই, কত ভালো লাগবে। নিজে হাতে বানালে সেটা কত সুন্দর হবে। নিজেরা যে কোনো খাবারই নিজে হাতে করে নিলে তার একটা আলাদা আনন্দই হয়। আপনারাও বাড়িতে বানাবেন এবং সুস্থ থাকার চেষ্টা করবেন, ভালো থাকবেন, এটাই তো কাম্য। সুস্থ থাকলে তবেই না সমস্ত কাজকর্ম করা যাবে। এইভাবে আমি এটাকে সাইজ করে এভাবে যদি নিয়ে নেন, তাহলে অনায়াসে আপনি কেকটি সাইজটা কেটে নিতে পারবেন এর ভেতরে বসানোর জন্য। আমি এইভাবেই কেটে নিই। এভাবে দেখুন, এটা ঠিক বাটার পেপার নয়, কিন্তু এটা দিয়েও হবে। এইভাবে আপনি এর মধ্যে এটাকে বসিয়ে নেবেন এবং এটার সামান্য একটু তেল এভাবে সুবিধা হবে।
এবং প্রথমে এটাকে আমি এভাবে বসালাম এবং এই চারধারে আপনি দিতেও পারেন আর নাও দিতে পারেন। আমি এই দুই ধারেও এইভাবে পেপারটা দিয়ে দিলাম। কেক ফুলে উঠবে, তখন কোনো অসুবিধা হবে না। এভাবে আমি এটা কেক টিনটা তৈরি করে নিলাম। এবারে যেটা আমি সুজি এবং তার সাথে চিনি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটিকে এবার আমি মিক্সিতে ঢালবো পেস্ট করার জন্য। কিন্তু মনে হচ্ছে এখানে একটু দুধ লাগবে। আধা কাপের যে দুধটা রেখেছিলাম সেই দুধটা আমি আবার দিয়ে দিলাম। এবার এটাকে আমি মিক্সিতে ঢালবো পেস্ট করার জন্য। এর মধ্যে আমি দেব 2 বড় চামচ মিল্ক পাউডার। ভীষণ টেস্টি হয়, করে দেখবেন। 2 বড় চামচ টেবিল স্পুন কাস্টার্ড পাউডার এবং 2 বড় চামচ ঘি। আপনি বাটারও দিতে পারেন, মাখনও দিতে পারেন। আমি এখানে ঘি দিলাম, দিয়ে এটাকে পেস্ট হবে। কত সুন্দরভাবে মিক্সিতে এরকমভাবে মিহি করে পেস্ট করতে হবে। এবার এর মধ্যে আমি দেব বেকিং পাউডার আর বেকিং সোডা 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা। খুব সিম্পল ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটি হয়ে যায়। এটা আধা লেবুর রস, অল্প একটু। এটাতে কোনো টক হবে না, তিতা হবে না। বেকিং পাউডার বেকিং সোডাটা দেওয়া হয়েছে, তার জন্য এটা দেওয়া হলো। এর মধ্যে আমি মিশিয়ে নিলাম, কারণ বেকিং ট্রেতে ঢালবো বলে। এই মিক্সিটার মধ্যে আমি একটুখানি টুটি ফুটি দিয়ে দিলাম এবং একটু চেরিও দিয়ে দিলাম। এরপরে ওপরে ড্রেসিংও আমি দেব। এটাকে আমি ভালো করে মিশিয়ে নিলাম। একদম রাস্তা স্ট্রিট ফুডে আমরা চায়ের সাথে টাক একটু কেক, স্ট্রিট কেক খাই, আমরা প্রত্যেকেই ভালোবাসি। সেটাই আমি চেষ্টা করছি বাড়িতে বানানো। এবার এটাতে আমি ঢেলে নেব। তৈরি করা আছে আমার কেক টিন। যে আরও কিছু অর্ধেকটা দিয়েছিলাম চেরি, অর্ধেকটা বাকি আছে, সেগুলোকে আমি একটু ছড়িয়ে দিলাম। ময়দা মাখানো, ময়দা মেশালে কি হয় ঢুকে যাবে না ভেতর দিকে। এবং চেরি দিলাম, এবার একটু টুটি ফুটিও দিলাম, দেখতেও ভালো লাগবে, বাচ্চারা খেতে ভালো লাগে। বাচ্চারা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন। আমি আস্তে আস্তে এটা এর মধ্যে বসিয়ে দিলাম এবং প্রচণ্ড গরম হয়ে যাওয়াতে আমি একটু ধরে ঠিক করে বসিয়ে দিচ্ছি এটার মধ্যে। হ্যাঁ, এবং এটা মাইক্রোতে করলে 20 থেকে 25 মিনিট, এটা আমি এটাতে করছি 40 থেকে 45 মিনিট লাগবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম, কিন্তু এটিকে খুলে রাখলাম। প্রেসারে করলেও আপনি প্রেসারের সিটিটা খুলে রাখবেন। 40 মিনিট 45 মিনিট পরে আমি আবার ফিরে আসছি। পরে আবার ফিরে এলাম। দেখুন কত সুন্দর কেকটি হয়েছে। এটা ভীষণ গরম, সেই জন্য এইভাবে তুলতে হবে। এটাকে একটু ঠান্ডা হতে দিতে হবে। এটি প্রায় ঠান্ডা হয়ে এসছে। এবার এটাকে আমি উল্টাবো। এটা ধরা যাচ্ছে, সেরকম ঠান্ডা হয়নি কিন্তু ধরা যাচ্ছে। এবার
এইটাকে আমি এটার উপর উল্টে দিলাম। একটু গরম আছে, একটু ট্যাপ করতে হবে, একটু গরম লাগছে হাতে। এটাকে তুলে দিলাম। তুলে দিয়ে এটাকে আমি আস্তে আস্তে তুলে দিলাম। দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে। এবারে এই পাশের যে পেপারটা সেটাকে আমি উল্টে নিয়ে সেটাকেও আমি সরিয়ে দিলাম। কেক পুরো রেডি। স্ট্রিট সাইজ কেক আমি বাড়িতেই বানালাম, আপনারাও বানাবেন, বানিয়ে সবাইকে খাওয়াবেন এবং কমেন্ট বক্সে লিখবেন কেমন। এবার এটাকে আমি কাটবো। এই যে দেখুন, এভাবে এই ধরনের ছুরি দিয়ে কাটতে খুব সুবিধা হয়। এভাবে থাকে, আমরা দোকান থেকে কিনে খাই। সব কটা পিস কাটা হয়ে গেছে পুরোটা। এবার আমি কেকটাকে সাজিয়ে নেব। এভাবে কেকটিকে আমি সাজিয়ে নিলাম। খাবে বড় থেকে ছোটরা তো খাবেই, বড়রাও খাবে। কত সুন্দর হয়েছে। এইভাবে বাড়িতে বানালে খুব আনন্দও লাগে, সকলকে খাওয়াতেও ভালো লাগে। আমি বানালাম ফ্রুট কেক, টুটি ফুটি আর চেরি দিয়ে বাড়িতে সকলের জন্য। আপনারাও